অনেকের সাথেই এটা ঘটে এবং এটা অনেকেরই কথা যে সবাই আমাকে ভুল বোঝে। এই অনুভূতিটা খুবই সত্যি এবং কষ্টের। সবাই আমাকে ভুল বোঝে মনে হলে ভেতরে একা লাগাটা স্বাভাবিক। এটা অনেকের জীবনেই আসে। যেমন অর্জুনও একসময় বিভ্রান্ত হয়ে পড়েছিল, আর তখন কৃষ্ণ তাকে ভিতর থেকে শক্ত হতে শিখিয়েছিলেন। এবার একদম সহজভাবে দেখি তুমি কিভাবে এটা সামলাতে পারো। প্রথমত, সবাই বুঝবে এটা আশা করাটা কিন্তু ঠিক নয়। সত্যি কথা হলো, সবাই তোমাকে ঠিকভাবে বুঝবেই এটা বাস্তবে হয় না। গীতার শিক্ষা নিজের কাজে ঠিক থাকলে অন্যের মতামত নিয়ে বেশি ভাবতে নেই। সবাইকে খুশি করা সম্ভব না, এটা মেনে নিলে চাপ কমে। নাম্বার 2, তুমি নিজে কি পরিষ্কারভাবে বলছো? কখনো কখনো ভুল বোঝাবুঝি হয় কারণ আমরা ঠিকভাবে নিজের কথা বোঝাতে পারি না। চেষ্টা করো শান্তভাবে নিজের কথা বলো। রাগের সময় কথা না বলাই ভালো। নাম্বার 3, যাদের দরকার শুধু তাদের কাছেই এক্সপ্লেন করো, সবাইকে এক্সপ্লেন করতে যেও না। 1-2 জন কাছের মানুষ থাকলেই যথেষ্ট, যারা তোমাকে সত্যিই বোঝে। নাম্বার 4, নিজেকে প্রশ্ন করো, আমি কি কোথাও ভুল করছি? এটা নিজের বিরুদ্ধে না, এটা তোমাকে আরও স্ট্রং করবে। নিজের ভ্যালু নিজে বোঝো। যদি তুমি জানো তুমি ঠিক, তাহলে অন্যেরা ভুল বোঝা তোমাকে ভাঙতে পারবে না। এক কথায়, গীতার মতে নিজের সত্য পথে থাকো। সবাই বুঝবে কি না সেটা নিয়ে ভেবো না। একটা কথা বলি, সবাই ভুল বুঝছে মানে এই না যে তুমি ভুল। অনেক সময় এর মানে তুমি আলাদা। চাও তো আমি তোমার জীবনের কোনো স্পেসিফিক সমস্যার সাথে মিলিয়ে গীতার শিক্ষা বুঝিয়ে দিতে পারি? ধরো তোমার জীবনে কিছু সমস্যা আছে, স্ট্রেস, দুশ্চিন্তা, ভয়, কনফিউশন, তখন গীতার শিক্ষা এভাবে কাজে লাগাতে পারো। যদি এটা না হয় ভবিষ্যতে কি হবে? গীতার উপায়। কৃষ্ণ বলেন, কাজ করো, ফল নিয়ে চিন্তা করো না। কি করবে? আজকে যা করার আছে সেটাই ফোকাস করো। ভবিষ্যৎ নিয়ে ওভার থিঙ্কিং বন্ধ করার চেষ্টা করো। নাম্বার 2, যখন মন খারাপ, কষ্ট হয়, কেউ খারাপ কথা বলেছে বা কিছু হারিয়েছে, গীতার উপায়, সুখ দুঃখ দুটোই সাময়িক। কি করবে? নিজেকে বলো এটাও কেটে যাবে। বেশি রিয়াক্ট না করে শান্ত থাকার চেষ্টা করো। ধীরে ধীরে মন স্থির হবে। নাম্বার 3, যখন ভয় লাগে, পরীক্ষা, ভবিষ্যৎ, ব্যর্থতা, গীতার উপায়, ভয় না পেয়ে নিজের কর্তব্য করো। কি করবে? ছোট ছোট স্টেপ নাও, অ্যাকশন নাও, শুধু ভেবো না, ভয় কমে যাবে। নাম্বার 4, যখন বুঝতে পারো না কি করব, লাইফ কনফিউশন, গীতার উপায়, নিজের ধর্ম বা কর্তব্য খুঁজে বের করো। কি করবে? নিজেকে জিজ্ঞেস করো, আমার জন্য সঠিক কাজটা কী? অন্যদের দেখে নয়, নিজের পথ বেছে নাও। যখন সব কিছু নিয়ন্ত্রণে নেই মনে হয়, গীতার উপায়, সব কিছু নিজের হাতে নেই এটা মেনে নাও। কি করবে? যা কন্ট্রোল করতে পারো সেটা করো, বাকিটা ছেড়ে দাও। এতে ভেতরে শান্তি আসবে। একদম সহজ ফর্মুলা। গীতার মতে কাজ করো, বেশি চিন্তা করো না, সব কিছু অ্যাকসেপ্ট করতে শেখো। ভগবদ্গীতা মানুষের জীবনে শান্তি আনতে পারে, কারণ এটা শুধু ধর্মের বই না, এটা আসলে মনের দিশা দেখানোর। ভগবদ্গীতা মানুষের জীবনে শান্তি আনতে পারে, কারণ এটা শুধু ধর্মের বই না, এটা আসলে মনের দিশা দেখানোর বই। সহজ করে বোঝাই, সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেই। গীতা বলে, আমার উপর ভরসা রাখো। এতে মানসিক চাপ কমে, ভেতরে শান্তি আসে।
এক কথায় গীতা শেখায় কম চিন্তা করো, ঠিক কাজ করো, সব কিছু গ্রহণ করতে শেখো। আত্মা অমর, তাই মৃত্যুকেও ভয় করার দরকার নেই। এতে বড় ভয়গুলো ছোট মনে হয়। জীবনের উদ্দেশ্য বোঝায়। অর্জুন যেমন বিভ্রান্ত হয়ে পড়েছিল, তেমনি আমরাও অনেক সময় বুঝতে পারি না কী করব। গীতা শেখায় নিজের কর্তব্য খুঁজে বের করো, এতে জীবন পরিষ্কার লাগে। গীতা বলে সুখ দুঃখ লাভ ক্ষতি সব সমানভাবে নিতে শেখো, তাহলে ছোট ছোট ঘটনায় মন ভেঙে পড়বে না, ভেতরে শান্তি বাড়বে। ভয় কমায়। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই,